আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান ডাকতে বলছে, দিকে লক্ষ্য করুন। রাবি বিন সুলাইমান হজে যাবে। কোথায় যাবে? হজে যাবে। হজে যাওয়ার জন্য মনস্তাব করতেছেন। সঙ্গীদের 11 জন সঙ্গী নিয়ে, যেরকম আমার আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব হজে যায় সঙ্গীদের নিয়ে, ওরকম সঙ্গীদের নিয়ে হজ ময়দানে চলে যাবে। আল্লাহর ওলি রওনা করবেন সবাই দলে। আগের সময় তো মানুষ হেঁটে হেঁটে হজ করতো, কথা বলেন ঠিক কিনা? ঘোড়ায় চড়ে কেউ যেত, কেউ হেঁটে হেঁটে হজ করতো রে। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান এবার হজ ময়দানে কুফার ময়দানে যখন চলে গেল, আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান কুফার ময়দানে যাওয়ার পরে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্নাকাটি করে। আর এই কুফার ময়দানে আবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিল রে। আমি একটু ঘুরে আমি একটু দেখতে চাই। আল্লাহর ওলি হযরতে রাবি বিন সুলাইমান টুকটুক করে যখন আরম্ভ করে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দেয়। এই করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে না, হারে একজন সেরা বোরকা পরে, এই মেয়েটা একটা সেরা বোরকা পরে, সেরা কাপড় পরে মরা দুম্বার গোশতগুলো চাকু দিয়ে কাটা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আহারে এই মেয়েটাকে লক্ষ্য করে দেখা যায় পর্দাশীল মেয়ে। সোনার মানিকের আব্বা জানেরা, ভাই জানেরা, এ সোনার মানিকের আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান, আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্নাকাটি করে। আর এই মেয়েটার দিকে তাকায় দেখে পর্দাশীল মেয়েটি। এই মেয়েটা কেন মরা দুম্বার গোশত কেটে কেটে নেয় রে, কেটে নেয়। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে এই মহিলার পিছে পিছে রওনা করে দেয়। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান যাইতে যাইতে জঙ্গলের ভিতরে মেয়েটা টুকটুক করে চলে গেলেন। যাওয়ার পরে উনি লক্ষ্য করে দেখতেছেন, আরে একটা ধূপসে ঘর, ভাঙা ঘরের ভিতরে আল্লাহর মহসিন বান্দি এবার সুন্দর করে তিনটা মেয়ে সন্তান কাদার সাউন্ড পেয়ে যায়। এবার এই মরা দুম্বার গোশতগুলো পাতিলের ভিতরে দিয়ে আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান পিছনে পিছনে যায়। ও মা, মরা দুম্বার গোশত খাবে না মা। মা মেহেরবানি করে পর্দার ভিতর থেকে বেরিয়ে আসেন, মা বেরিয়ে আসেন। ও মা, আপনার সাথে অন্তর থেকে আমি কিছু কথা বলবো মা। ও বা, আপনি সুন্দর করে মরা দুম্বার গোশত কেন কেটে কেটে নিয়ে আসলেন? পর্দা সম্মত মানুষ হয়ে বোরকা পরে আপনি মরা দুম্বার গোশত কেন কেটে কেটে নিয়ে আসলেন? আল্লাহর ওলি বান্দা রাবি বিন সুলাইমান যখন ডাক দিলেন, এই মেয়েটা টুকটুক টুকটুক করে এসে সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান, ও আল্লাহর হাজি বান্দা, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি একটা কথা বলি, আমার স্বামী যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সাথে যায় যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে যুদ্ধের ময়দানে আমার প্রাণপ্রিয় স্বামী শহীদ হয়ে গেছে রে। আমার স্বামী শহীদ হয়ে যাওয়ার পরে আমাদের ভিক্ষা বিক্রি চলে না, আমাদের মানুষের যাকাত খাওয়া চলে না, আমাদের ফিতরা খাওয়া চলে না। আমার মেয়ে 3 দিন যাবত অনাহারে রয়েছে। আমি পানির ভিতরে খোয়া তুলে দিয়ে, পাথর তুলে দিয়ে জাল করি, আমি চুলার ভিতরে জাল করি আর বলি, বিটিরে অল্প টাইমের ভিতরে রান্না হয়ে যাবে। ও রাবি বিন সুলাইমান, আমার 3টা বিটি দেখো কন্যা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদবে। আমরা নবীর বংশের লোক, আমরা কারোর কাছে টাকা চাইতে পারি না, আমরা কারোর কাছে ভিক্ষা করতে পারি না, আমাদের সাদগার মাল খাওয়া হারাম করে দিয়েছে ও রাবি বিন সুলাইমান। এই কারণে আমার 3টা কন্যা সন্তান কান্না করার কারণে আমি জঙ্গলের ভিতর থেকে আমি মরা দুম্বার গোশত নিয়ে আসছি। রাবি বিন সুলাইমান, ও রাবি বিন সুলাইমান বেয়াদবি মাফ করে দেন। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান বলে, আমি এই বছরে হজে যাব না। জোরে বলি মারহাবা। আমি এই বছরে
আমি এবছরে হজে যাব না। ও মা, একটা ঈদে আমি লক্ষ্য করে দেখি 3টা কন্যা সন্তানকে আমি একটু দেখতে চাই রে মা। ও মা, মেহেরবানি করে দয়া করে একটু দেখাও না মা। 3টা কন্যা সন্তান, একজনের জামা ছেঁড়া, আর একজনের ডান পাশে ছেঁড়া। এরকম ছেঁড়া জামা দেখার পরে বলছে, মা রে, আমি কুফার ময়দানে যাব মা। ও মা, আমি কুফার ময়দান থেকে রে মা আমি তোমাদের জন্য জামা কিনে নিয়ে আসবো মা, আমাকে একটু সময় দাও না মা। ও মা, তোমরা নবীর বংশের লোক রে মা। ও মা, মেহেরবানি করে দয়া করে ও মা, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান একটা ব্যাগ দিলেন। ব্যাগ দিয়ে সুন্দর করে টুক 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 করে ওই কুফার ময়দানে বাজারে চলে গেলেন। কোথায় গেলেন? কুফার ময়দানে বাজারে চলে গেলেন। রাবি বিন সুলাইমান কুফার ময়দানে বাজারে যাওয়ার পরে 3টা মেয়ের জন্য 3টা পোশাক কিনলেন। এবার বাজার ভর্তি এক ভর্তি করে বাজার করলেন। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান দৌড়ে 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 আসতেছে। আরে আমার সাথী সঙ্গীরা আমাকে ফেলে হজে চলে যাবে। আমি রাসূলের বংশধরকে ভালোবাসি, আমি রাসূলের আওলাদদেরকে ভালোবাসি। রাবি বিন সুলাইমান এবার মেয়েদেরকে ডাক দিলেন, মেয়েরা শোনো। ও মা, একটু বাইরে চলে আসেন রে মা, আপনাদের আমি একটু চেহারা দেখব। এই নতুন 3টা জামা 3জন মানুষ পরেন। 3টা জামা পরার পরে এবার খানা খাওয়ার পরে লম্বা চওড়া ঘটনা। আমি ওদিকে যাচ্ছি না সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, নবীর উম্মতেরা রে। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান ডাক দিয়ে বলতেছে, ও মা, ও মা, আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে কবুল করে নেক। জোরে বলি মারহাবা। এই 3টা মেয়ে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। কে দিছে? ফাটালা না। মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি করছে। সৌরভ ডালগুলো ডালগুলো দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান ডাক দিয়ে বলছেন, মা রে, আমি আর একটা সেকেন্ডও দেরি করব না মা। ও মা, আমার সাথী সঙ্গীরা হজ ময়দানে চলে যাবে রে মা। ও মা, আমাকে বিদায় দিয়ে দাও মা। এবার বড় মেয়েটা এসে ডাক দিয়ে বলছে, রাবি বিন সুলাইমান, তুমি যে আমরা নবীর আওলাদ হিসাবে তুমি দান করেছো রে নবীর। এ রাবি বিন সুলাইমান, যাও যাও, আল্লাহ যেন তোমার হজখানা কবুল করে নেয়। জোরে বলা যাবে কি একবার মারহাবা? মাঝে মেয়েটা ডাক বলে, রাবি বিন সুলাইমান, যাও 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 যাও, আল্লাহ তাবারক তাআলা কারীরা বেচতে যাবে কোরআনে তাই শুনি। আল্লামা রফিক ভাই আল্লাহ 2000 টাকা 10 বস্তা সিমেন্ট দান করলো। আরে ভাইজানের আব্বা নাই, কলিজার টুকরা আব্বা গহীন কবরে চলে গেল। ও দয়াময় আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আব্বার কবরখানা জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আল্লাহ ভাইজানের বংশের থেকে যারা গহীন কবরে যায় আর কারোর কবরে আযাব দিয়েন না আল্লাহ। আল্লাহ ভাইজানকে মক্কা মদিনার মুসাফির বানাও, শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ। ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহুম্মা দেব, পরে দেব, সব দেব ইনশাআল্লাহ। ও মাওলানা মুহাম্মাদ আলা আলে
আসবে, সব আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া কার? একটু কথা বলেন কার? যে আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত মেহেরবানি করে এত সুন্দর মনোরম পরিবেশ করে যে আল্লাহ জান্নাতের বাগিচায় বসায় দিলেন। আমি আপনার খুশি না বেজার? জরুর খুশি না বেজার? খুশি থাকলে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি না ভাই আলহামদুলিল্লাহ। সরকারে কায়নাত উম্মতের পাগল করা নবী মদিনাওয়ালা কামলিওয়ালা ভগবানের কান্ডারি যে নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কান্দে, কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তরে কবরের ভিতরে নামায়া দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলতে দেরি, আল্লাহ তাবারক তাআলা বলে আমার হাবিব আপনি একটা সেকেন্ডও দেরি করবেন না, আপনি চলে যান অমুক গ্রামে, আপনার একজন উম্মতকে কবরের ভিতরে নামায়া দেওয়া হচ্ছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে তিনজন মানুষ যখন কবরের ভিতরে নামায়া যায়, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী উম্মতের পাগল করা নবী রহমতের দুইটা হাত আগিয়ে দিয়ে বলে আল্লাহ আমি ৬৩ বছর জিন্দেগিতে কষ্ট করেছি, আয় আল্লাহ আমার উম্মতকে কবরে দাও, মাফ করে দাও। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সেই মদিনাওয়ালা কামলিওয়ালা নবীকে লক্ষ্য করে ঐতিহ্যবাহী মহালাহিরি মোহনপুর থেকে আমার রাসূলকে দরুদ ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জালসা সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলহাজ কবির স্বর্ণকার, বিশিষ্ট ব্যবসায়িক, আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করুক, সবাই বলি আমিন। এবং সামনে বসা ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? জোরে করে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজাদ ভাই একটা মসজিদ দিছে না কি বলে, জায়গা দিছে, কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ তাবারক তাআলা মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, বান্দা আমি যে রিজিক দিয়েছি তার থেকে সদকা করো, ব্যয় করো। কোথায় করো? মাদ্রাসায়, মাদ্রাসায়, মসজিদে। জোরে বলি একবার সুবহান। এই যে মসজিদ তৈরি করলো, আল্লাহ নবীর হাদিস, যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয়। জোরে বলি একবার সুবহান। এই যে মসজিদ তৈরি করলেন বাদশাহ হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ, উনি বলতেছে তামাম দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি একটা মসজিদ, এই আয়াতটা যখন আমি তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার মনে বড় আশা হলো যে আমি একটা মসজিদ তৈরি করব। জোরে বলি একবার সুবহান। তো প্রজাদের ডাক দিলেন। কাদের ডাক দিলেন? প্রজাদের ডাক দিলেন। প্রজাদের ডাক দেওয়ার পরে প্রজাদের বললেন তোমাদের কাছ থেকে আমি টাকা পয়সা কিছু চাই না, আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো আমাকে কাজের জন্য সাহায্য করবে। জোরে বলি একবার সুবহান। ঠিক আছে হুজুর, আপনি বলছেন আমরা কাজ করব আপনার সাথে, টেনশনের কারণ নাই। আগামীকাল শুক্রবার, আগামীকাল কি কার ধরেন, মনে মনে ধরেন আগামীকাল শুক্রবার, এই শুক্রবারের দিন উনি মসজিদ উদ্বোধন করবে। কি উদ্বোধন করবে? কথা কয় না রে, মসজিদ উদ্বোধন করবে। এই মসজিদ উদ্বোধন করার জন্য আল্লাহ তাবারক তাআলার ওলি বান্দা, মহসিন বান্দা এবার কি করলেন? শুক্রবারের দিন রাসূলুল্লাহর উপরে দাঁড়ায় দাঁড়ায় সালাম পড়তে আছে। জোরে বলি একবার সুবহান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা মসজিদ তৈরি করব, আল্লাহর কাছে আপনি সুপারিশ করবেন। আল্লাহ জানো কিয়ামতের ময়দানে, মিজানের ময়দানে আধা দুপুরে সূর্যটা উঠবে, বেঈমান নাসারাদের মতো কোলে টস 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 করে জমিনে পড়তে থাকবে, শুধু পানি 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 করে চিৎকার করা আরম্ভ করে দিবে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকবে। আশিকে রাসূল যারা বিলালের মতো যারা ভালোবাসে রে নবীকে, এ নবীর উম্মতিরা রে, ওই মানুষগুলো আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে মাছের কলিজা দিয়ে নাস্তা খাওয়ানো আরম্ভ করে দিবে। জোরে বলা যাবে কি একবার মারহাবা। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী বলবে রে আমার গুনাহগার উম্মতি মুহাম্মদি খোদায় রে, আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলবে আয় আমার হাবিব সোনার নবী আমার, ও জানের নবী আমার, আপনি টেনশন করবেন না, আপনি জান আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ হয়ে গেছি। আপনি কাউসারের পানি বিলাবেন, আপনি কাউসার
জান একদল মানুষের এই কিয়ামতের ময়দানে হাজির আছে। এই মানুষগুলো মসজিদে দান করেছে, মসজিদ তৈরি করেছে। হাবিব গো, ওই মানুষগুলোকে আমি আল্লাহকে জান্নাত দেব। জোরে বলা যাবে কি একবার মারহাবা? বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমি একটা মসজিদ তৈরি করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আল্লাহ তোমাকে রেজাবন্দি, তোমার রেজাবন্দি হাসিল করার জন্য। আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলে, এ বাদশা হারুন রশিদ টেনশন করো না, টেনশন করো না রে বাদশা। এ বাদশা প্রথম ইচ্ছা যে গারবে রে বাদশা, আমার হাবিবুল্লাহ নবীর উপরে দরুদ পড়ো, কারণ আউয়ালু মা খালাকাল্লাহ নূরি। আমার নবীকে যদি আমি আল্লাহ পয়দা না করতাম, কোনো কিছু পয়দা যখন পয়দা করতাম, আমার নবীকে পয়দা করতাম না। আমার নবীকে যদি সৃষ্টি না করতাম, কোনো কিছু পয়দা করতাম না। সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করার পরে এখনো কমপ্লিট হয় নাই রে। বাদশা হারুন রশিদ গভীর রাত্রে ঘুমায় আছে। কি আছে? ঘুমায় আছে। গভীর রাত্রে ঘুমায় থাকার পরে সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, এদিকে লক্ষ্য করুন। গভীর রাত্রে ঘুমায় যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলছে, বাদশা হারুন রশিদ দেরি করো না, দেরি করো না রে। এ বাদশা হারুন রশিদ, তুমি মসজিদ তৈরি করছো। খান সাহেব কি দিছে? এই দিছে খালি 5 বস্তা সিমেন্ট দিছে। এই ভাই, এটা হারা লাগবে 10 বস্তা লাইন, 10 বস্তা লাইন। এই কালেকশন তা আসবে ভাই, এটা হ্যাঁ একটু জোগালি আসি। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, সবাই সাইয়্যিদিনা মাওলা। হুজুর লক্ষ্য করে দেখতেছে জান্নাতের উপরে মসজিদ লেখা আছে। মসজিদ তৈরি করার কারণে আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাত দান করে দিয়েছে। জোরে বলি মারহাবা, জোরে কান মারহাবা। কি করেছে? জান্নাত দান করেছে। সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ জান্নাতে ঢুকবেন। কত দিছে? তুমি কত দিছো? 3000। একটু আগে যাও, একটু আগে যাও। 1000 আগে যাও, 4000 কেডো সাজা আমাকে সাজা 1000 4000 বাকি 1000 ওই একই হলো 1000 4000। মামা এটা লেখেন, ওর নাম কি জানি? আপনার আব্বার নাম কি? বাইসে আছে না মরে গেছে? বাইসে আছে। লিল্লাহ তাকবীর। মোহাম্মদ সাজা হোসেন 4000 টাকা, 3000 টাকা বাকি এবং 2000 টাকা নগদ, 2000 টাকা বাকি। দোয়া করি আল্লাহ, আল্লাহ ইসবও 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে মেহেরবানি করে দানের ইজ্জতের বরকতে আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বংশধর যারা গহীন কবরে যায়, আর কারোর কবরে আযাব দিও না। সবাই বলি আমিন। আল্লাহুম্মা, সবাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাদশা হারুন রশিদ জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এই জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, এই জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উনি জান্নাতের ভিতরে পাখা মেলে উড়ে 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 আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবার জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে তোমার পরে আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন। জান্নাত থেকে বের হয়ে আসার পরে পাশেই লক্ষ্য করে দেখতেছেন, আরে পাশেই তো একটা জান্নাত রয়ে গেছে। এই পাশের জান্নাতের ভিতরে যখন টুক 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 করে যখন রওনা করলেন সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, এবার লক্ষ্য করে যখন রওনা করলেন বাদশা হারুন রশিদ, আল্লাহর ফেরেশতারা ডাকতে বলছে, হারুন
খবরদার খবরদার এই জান্নাতের ভিতরে তোমার যাওয়া যাবে না। বাদশা হারুন রশিদ চোখে বাদশা বলো বলো আজকে রাত্রে তোমার কি ঘটনা ঘটে গেছে বাদশা বলো বলো। বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে এ ভাই মোয়াজ্জেম সাহেব আমি কি বলবো রে কি বলবো। আমি গভীর রাত্রে ঘুমাচ্ছিলাম, আল্লাহর ফেরেশতারা আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ডাকতে বলছে হারুন রশিদ টেনশন করো না টেনশন করো না, চলো চলো আল্লাহর জান্নাত তোমাকে দেখা নিয়ে আসি। জোরে বলা যাবে কি একবার মারহাবা। এ হারুন ও বাদশা হারুন রশিদ এই কারণে তুমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে, তোমার চেহারাটা এত সুন্দর দেখা যাচ্ছে বাদশা রে। আমি দোয়া করি আল্লাহ তাবারক তাআলা আমার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবীর সাথে যেন দিদার নসিব করে দেয়। জোরে বলা যাবে কি একবার মারহাবা। বাদশা হারুন রশিদ ফজরের নামাজ আদায় করলেন। সোনার মানিকেরা আব্বা জানেরা ভাই জানেরা রে এ মোহানপুরের ভাইরা এবার নামাজ আদায় করার পরে জনগণদের বললেন আপনি মাইকিং করে দেন। এ আমার সুন্দর করে শ্রোতারা আপনারা মাইকিং করে দেন মাইকিং করে দেন। তামাম এলাকার মানুষগুলো জানো আজকে মসজিদে চলে আসে রে। তামাম এলাকার মানুষগুলো যখন মসজিদে চলে আসে এই মসজিদে আসার পরে বাদশা হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দেয়। পাহাড় পাগল ডাকতে বলে হুজুর আমি বুঝতে পেরেছি আপনার আল্লাহর বাড়িতে আল্লাহ আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল। জোরে বলা যাবে কি একবার মারহাবা। পারুলের চেহারার দিকে আল্লাহর ওলি তাকায় অঝর নয়নে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করে দেওয়ার পরে এবার আল্লাহর ওলি ডাকতে বলছে তামাম দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এবার সুন্দর করে আমার মসজিদটা পরিপূর্ণতা হয়ে গেল। আমার মসজিদটা পরিপূর্ণতা হয়ে যাওয়ার পরে আমি লক্ষ্য করে বললাম এ সেনাপতিরা বলো বলো আহম্মদ নামে কোন ব্যক্তি কি আমার কাছে এসেছো? বলো বলো আহম্মদ নামে কি আমার মিস্ত্রি কেউ ছিলে রে? চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা হ্যাট করে নিচের দিকে তাকায় থাকে আহম্মদ। তাকায় থাকার পরে কোনো কথা বলে না। বাদশার কাছে কি কথা বলবো, আমার কি অপরাধ হয়ে যায়? না 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 রে আমি বাদশার কাছে কোনো কথা বলবো না। হঠাৎ করে ডাকতে বললেন আহম্মদ বলো 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 আমার মিস্ত্রির ভিতরে আহম্মদকে দরুদ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার বলছে আহম্মদকে আহম্মদ কে দুইটা হাত উঁচু করে দেখাও। আহম্মদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বললেন আল্লাহ আমি কি এমন অপরাধ করে ফেললাম বাদশার কাছে, বাদশা তো এবার আমাকে ছাড়বে না। এবার আল্লাহর ওলি সুন্দর করে বলতেছে বাদশা বলো বলো। এবার আল্লাহর ওলি হযরতে বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে আহম্মদ আজ দুইটা হাত উঁচু করো আহম্মদ, দুইটা হাত উঁচু করো আহম্মদ। আমি তোমার কাছে একটি আরজি করব রে আহম্মদ। এ আহম্মদ আমি বাদশা তোমার উপরে রাগান্বিত হব না রে আহম্মদ। এ আহম্মদ তুমি কি এমন কাজ করেছো আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে জান্নাত পয়দা করে রেখেছে। জোরে বলা যাবে কি একবার মারহাবা। সোনার মানিকেরা আব্বা জানেরা ভাই জানেরা রে নবীর উম্মতেরা রে আহম্মদ দাঁড়ায় গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আম্মা এবার ডাকটা বলতেছে আমি নিজে আহম্মদ রে আমি নিজে আহম্মদ। আমি সুন্দর করে কোনো কিছু মসজিদ তৈরি করার সময় আমি কোনো কিছু দেই নাই, একটা জিনিস দিয়েছি একটা জিনিস দিয়েছি। এবার বলতেছে বাদশা ইমানদার সুন্দর করে ডাকতে বলতেছে বাদশা ইমানদার ডাকতে বলছে আহম্মদ বলো বলো আমার পাশে আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য একটা জান্নাত তৈরি করেছে রে আহম্মদ। আহম্মদ কি করেছো বলো বলো। আল্লাহর ওলি বাদশা
হারুন রশিদের কাছে। এবার আহম্মদ ডাকতে বলে, হুজুর আমি মাটি খুঁড়তে 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 হঠাৎ করে লক্ষ্য করে দেখি আপনি যে দামি মার্বেল গুলো পাথর গুলো এনেছেন, এই পাথর দ্বারা আপনি যে মসজিদটা তৈরি করেছেন, এই মসজিদটা তৈরি করেছেন, এই মসজিদটা তৈরি করার কয়েকটা এক নয় দুই নয় 5টা পাথর আমি দিয়ে মসজিদে লাগায় দিয়েছি। জোরে বলা যাবে কি একবার মারহাবা? 5টা পাথর। কয়টা পাথর? 5টা পাথর। এবার ডাকতে বলছে, বাদশা হারুন রশিদ ডাকতে বলতেছে, শোনো শোনো এ বাবা, শোনো শোনো, এই 5টা মার্বেল দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাত দান করেছে। এই জন্য সোনার মানিকেরা, আব্বাজানেরা, ভাইজানেরা, আল্লাহর ঘর মসজিদে দান করলে কি ফুরায়া যায়? জোরে বলেন ফুরায়া যায়। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ। কালেকশন করব, কালেকশন করে মাঝে মাঝে হাদিসে পড়ে, কালেকশন করে মাঝে মাঝে ওয়াদা করে একটা না আছে। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিতা মোহাম্মদ আসাফ আলী মনে, আল্লাহ সর মোহনপুর থেকে নগদ 500 টাকা দাদাদের জন্য দোয়া চায়, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বংশধর যারা গহীন কবরে যায় আর কারোর কবরে আযাব দিও না, সবাই বলি আমিন। মোহাম্মদ সোহেল রানা মাহমুদপুর থেকে নগদ 500 টাকা, আল্লাহ খাস করে পিতা মাতার জন্য দোয়া চায়, আল্লাহ আব্বা নাই, আব্বা আমার কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ বংশধর যারা গহীন কবরে যায় আজকের দোয়ার ইজ্জতের বরকতে আর কারোর কবরে আযাব দিও না, সবাই বলি আমিন। মোহাম্মদ হেলাল উদ্দিন পিতা, আল্লাহ মৃত আবু মুসা দৌকুলার থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বংশধর যারা গহীন কবরে যায় আর কারোর কবরে আযাব দিও না, সবাই বলি আমিন। রেজা প্রামাণিক নগদ 500 টাকা, আল্লাহ মা বাপের জন্য দোয়া চায়, দান খয়রাতের বাদৌলাতে আমার আল্লাহ কাদের গনি দানকারীরা বেঁচে যাবে কোরআনে তাই শুনি। আল্লাহ তোমার বান্দা নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মার কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ বংশধর যারা গহীন কবরে যায় দয়া করে মেহেরবানি করে আর কারোর কবরে আযাব দিও না, সবাই বলি আমিন। লিল্লাহ তাকবীর। মোহাম্মদ আব্দুল মালিক প্রামাণিক চাকসা নগদ 500 টাকা মা বাপের জন্য দোয়া চায়, আল্লাহ আব্বার কবরে আর আযাব দিয়েন না, মায়ের কবরে আযাব দিয়েন না, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, সবাই বলি আমিন। আরো জোরে জোরে বলি আমিন। মোহাম্মদ রাসেল হোসেন চাকসা থেকে নগদ 500 টাকা, আল্লাহ দোয়া চায় সবার জন্য, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যাদের জন্য দোয়া চায় আল্লাহ দোয়ার ইজ্জতের বরকতে প্রত্যেকের কবরগুলো মাফ করে দাও, সবাই বলি আমিন। মোহাম্মদ আব্দুল আলিম হাসান, আল্লাহ পিতা বাহাদুর প্রামাণিক, মৃত বাহাদুর প্রামাণিক নগদ 500 টাকা পিতা মাতার জন্য দোয়া চায়, আল্লাহ আব্বা আম্মার কবরটুকু মাফ করে দাও, দোয়া করি আল্লাহুম্মা আমিন। দান খয়রাতের বাদৌলাতে আমার আল্লাহ কাদের গনি দানকারীরা বেঁচে যাবে কোরআনে তাই শুনি। আল্লাহ তোমার বান্দারা আল্লাহ মসজিদ করবার জন্য দান করতেছে, আল্লাহ দানগুলো কবুল করে নাও, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, তোমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই বলি আমিন। আমার ভাই মোহাম্মদ সাদিক প্রামাণিক, পিতা অস্মিত ওসমান প্রামাণিক লাহিনী পাড়ার থেকে নগদ 500 টাকা দোয়া চায় মা বাপের জন্য, আব্বার কবরে আর আযাব দিন না, আল্লাহ বংশধর যারা গহীন কবরে যায় আর কারোর কবরে আযাব দিন না, আল্লাহ আমার সাদিক ভাইকে মক্কা মদিনার মুসাফির বানান, আল্লাহ মক্কা মদিনা রাসূলুল্লাহর কবর জিয়ারত করার মতো তৌফিক দিও, সবাই বলি আমিন। লিল্লাহ তাকবীর। মোহাম্মদ নাসির আলী, পিতা মোহাম্মদ বরাত আলী লাহিনী পাড়ার থেকে নগদ 1000 টাকা মৃত দাদাদের জন্য দোয়া চায়, আল্লাহ দাদাদের কবরে আর আযাব দিয়েন না, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, আল্লাহ বংশধর যারা গহীন কবরে যায় আর কারোর কবরে আযাব দিয়েন না, সবাই বলি আমিন। মোহাম্মদ ওমর ফারুক, পিতা মোহাম্মদ আব্দুল মালিক, আল্লাহ খাস করে তোমার বান্দা উত্তরগাতির থেকে দোকানদার 2 বস্তা সিমেন্ট দান করলো, আব্বার কবরে আযাব দিয়েন না, মায়ের কবরে আর আযাব দিয়েন না, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা
বানায় দেন সবাই বলি আমিন আরো জোরে জোরে বলি আমিন সফেদ আলী মিলপাড়া থেকে আল্লাহ পিতা কুরবান আলী এক বস্তা সিমেন্ট আব্বার কবরে আযাব দেন না আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ কবরগুলো নূরে মনোয়ার করে দেন সবাই বলি আমিন মোহাম্মদ আসফত আলী আল্লাহ পিতা আল্লাহ মোহাম্মদ আসফত আলী টাং ব্যবসায়ী আল্লাহ নগদ 1000 টাকা লিল্লাহ তাকবীর আমার ভাই আসফত আলী টাং ব্যবসায়ী নগদ 1000 টাকা সবার জন্য দোয়া চাই আল্লাহ কবুল করে নেন আল্লাহর কারণ কবরে আযাব দেন না আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন সবাই বলি আমি নূর নবী বর্তন গাছার থেকে আল্লাহ নগদ 500 টাকা আব্বা নাই মা নাই আব্বা আমার কবরটুকু মাফ করে দাও আল্লাহ কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও সবাই বলি আমিন মোহাম্মদ আব্দুল করিম পিতা আব্দুল সাত্তার মোহনপুর বাজার থেকে নগদ 1000 টাকা দোয়া করি আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তোমার বান্দা আল্লাহ আব্দুল করিমের দানখানা কবুল করে নাও আল্লাহ বংশধর যারা গহীন কবরে দাঁড় কারোর কবরে কাঁদায়ও না জাহান্নামের আগুন জ্বালায় দিও না আল্লাহ তোমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও মক্কা মদিনার মুসাফির বানায় দাও সবাই বলি আমিন আরো জোরে জোরে বলি আমিন মোহাম্মদ আশরাফুল হোসেন আল্লাহ পিতা জিলিম প্রামাণিক সাকশা উত্তরপাড়া থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দোয়া চাই আল্লাহ দোয়াখানা কবুল করো আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ নূরের তাজ মাথায় দিয়ে কিয়ামতের ময়দানে উঠাই দাও সবাই বলি আমিন মোহাম্মদ শাহিন আকন্দ আল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল সালাম মেম্বার সাকশাত থেকে নগদ 100 টাকা 2 বস্তা সিমেন্ট বাবার জন্য দোয়া চাই আল্লাহ কবুল করে নেন আল্লাহ বংশধর যারা গহীন কবরে যায় আর কারোর কবরে আযাব দেন না সবাই বলি আমিন মোহাম্মদ শওকত আলী সাকশাত থেকে নগদ 500 টাকা 1 বস্তা সিমেন্ট আব্বা মার জন্য দোয়া চাই আরে আব্বা মা যাদের গহীন কবরে সেই জানে আব্বাকে হারানোর কি বেদনা মাকে হারানোর কি বেদনা আল্লাহ সকলবার আব্বা আমার কবরটুকু জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ কবরগুলো জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত প্রসার করে দাও সবাই বলি আমিন আল আমিন প্রামাণিক পিতামিত আসগর প্রামায় মিস্ত্রি আল্লাহ সাকশাত থেকে 1 বস্তা সিমেন্ট বাপের জন্য দোয়া চাই আল্লাহ আব্বার কবরে আর আযাব দেন না আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ কবরগুলো জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত প্রসার করে দেন সবাই বলি আমিন আল্লাহ তোমার বান্দা আব্দুল মালিক আল্লাহ পিতা মোহাম্মদ রয়েস প্রামাণিক আল্লাহ শ্রী পাঙ্গাসিন থেকে নগদ 500 টাকা 1 বস্তা সিমেন্ট আব্বা আমার জন্য দোয়া চাই আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দেন না আল্লাহ কবরগুলো জান্নাতের বাগিচা বানান দান খায়রাতের বাদলাতে আমার আল্লাহ কাদের গনি দানকারীরা এ মামা কত দিছে কত দিছ কত দিছ তুমি যাওই নে কার তালিয়েছে রঞ্জু দাদা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ও মাওলানা মুহাম্মাদ আল্লাহর ওলি রাবি বিন সুলাইমানের দিকে লক্ষ্য করুন সোনার মানিকেরা বাজারেরা ভাইজানেরা রাবি বিন সুলাইমান সুন্দর করে চোখের পানি ছেড়ে ছোট্ট মেয়েটা ডাকতে বলছে ও রাবি বিন সুলাইমান শোনো শোনো আল্লাহ তাবারক তাআলা জানো তোমার কিয়ামত পর্যন্ত মাফলাস কবুল করে না সবাই বলি আমিন লিল্লাহ লিল্লাহ তাকবীর চলে যাবে হজ ময়দানে চলে যাওয়ার জন্য 10 জন মানুষকে একত্রিত করে নিয়ে যখন টুকটুক করে